ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিএনপি, জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাদি গুলিবিদ্ধের ঘটনায় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন রকনুজ্জামান। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে শুক্রবার বেলা 2:30টার দিকে 3টি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছোড়ে ঢাকা-8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে। গুলি তার বাম কানের নিচে লাগে। এর পরপরই মোটরসাইকেলেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত নেওয়া হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল এবং লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা-8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাত আমির ডক্টর শফিকুর রহমান এবং এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঢাকা মেডিকেলে ছুটে যান হাদির অবস্থার খবর নিতে। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা যখন ব্যথিত, আমরা মুষড়ে পড়েছি, তখনও সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক কথা কারা কারা বলছেন। আমরা খুবই দুঃখিত, খুবই ব্যথিত, খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। নির্বাচন বানচাল করার, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর আওতায় আমরা তার শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি এবং সরকারের কাছে আমরা জানিয়েছি তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয়। আহত ওসমান হাদি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।